হ্যালো বন্ধুরা, প্যান্ডোবক্সে ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টেক আপডেটস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি প্যান্ডোবক্সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে টেক আপডেটের খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি মাইক্রোসফট থেকে। সম্প্রতি মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট সার্ভারে একটি গুরুতর ভার্নাবিলিটি ধরা পড়েছে, যার নাম CVE 2025497006 এবং 704। এই দুর্বলতার মাধ্যমে হ্যাকাররা সহজেই শেয়ার পয়েন্ট সার্ভারে অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ তারা সম্পূর্ণ কন্ট্রোল নিতে পারছে সার্ভারের উপরে। বিশেষজ্ঞদের মতে এর দ্বারা 10,000-এরও বেশি কোম্পানি রিস্কের সম্মুখীন হতে পারে বলে জানা গেছে। এই হ্যাকটি চাইনিজ হ্যাকার গ্রুপ স্ট্রম 0928 দ্বারা পরিচালিত হয়েছে বলে মাইক্রোসফট জানিয়েছে। তারা এই দুর্বলতা ব্যবহার করে ম্যালিসিয়াস টোকেন তৈরি করছে এবং সার্ভারে ঢুকে পড়ছে। অবশ্য এই দুর্বলতাটি মাইক্রোসফট 2023-এর জুনে ফিক্স করেছিল, কিন্তু যে সমস্ত সংস্থাগুলি এখনও পর্যন্ত সার্ভার আপডেট করেনি তারা চরম ঝুঁকিতে আছে। যদি আপনার প্রতিষ্ঠানে শেয়ার পয়েন্ট সার্ভার ব্যবহার হয়ে থাকে তাহলে দয়া করে নিশ্চিত করুন যে সব থেকে শেষ আপডেটটা ইনস্টল করা হয়েছে কিনা। পরবর্তী আপডেটটি হলো ইউটিউব মনিটাইজেশনের উপরে। সম্প্রতি ইউটিউব ঘোষণা করেছে তারা এখন থেকে কন্টেন্ট মনিটারাইজ করার ক্ষেত্রে আরও বেশি কঠোর হতে যাচ্ছে, বিশেষ করে AI জেনারেটেড ভিডিও এবং রিইউজড কন্টেন্ট ভিডিও, এই দুই ধরনের কন্টেন্ট এখন থেকে কঠোরভাবে স্ক্যান করা হবে। ইউটিউব বলছে অনেক চ্যানেলই এমন কন্টেন্ট আপলোড করছে যা ভিউয়ারদের কোনো আসল ভ্যালু দিচ্ছে না, যেমন অন্যের ভিডিওকে রিক্যাপ করে আপলোড করা, শুধুমাত্র টেক্সট টু স্পিচ ব্যবহার করে ভিডিও বানানো এবং AI দিয়ে বানানো এমন কন্টেন্ট যার মধ্যে হিউম্যান টাচ নেই। আসলে ইউটিউব এখন চায় যেখানে হিউম্যান টাচ অবশ্যই যেন থাকে, অর্থাৎ স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার, অ্যানিমেশন বা ব্যাখ্যা, এই সমস্ত কিছুতে মানুষের কন্ট্রিবিউশন অবশ্যই থাকতে হবে। যারা শুধুমাত্র AI বা রিউজ কন্টেন্ট দিয়ে মনিটাইজ করাতে চাইছেন তারা এখন থেকে সতর্ক হয়ে যান। আমরা নেক্সট আপডেটটি নিয়ে এসেছি পনি এআইয়ের তরফ থেকে। যত দিন যাচ্ছে প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে। এবার এমনই এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে পনি এআই, যা চালক ছাড়াই গাড়ি চালানোর বাস্তবতা এনে দিয়েছে আমাদের সামনে। Pony.ai হলো একটি চীনা আমেরিকান কোম্পানি। এই কোম্পানি ইতিমধ্যেই টয়োটার সঙ্গে পার্টনারশিপ করেছে এবং নিজেদের রোবো ট্যাক্সি পরিষেবা শুরু করেছে। ইতিমধ্যে তারা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু শহরে অলরেডি স্টার্ট করে দিয়েছে রোবো ট্যাক্সি। এই রোবো ট্যাক্সিগুলোতে অ্যাডভান্স ফিচার্স হিসাবে আছে লাইডার সেন্সার, AI ডিসিশন মেকিং সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা এবং রিয়েল টাইম ট্রাফিক অ্যানালাইসিস সিস্টেম। পনিয়াই ঘোষণা করেছে যে তারা 2025 সালের মধ্যেই 1,00,000 রোবো ট্যাক্সি রাস্তায় নামাবে। দেখা যাক কিভাবে উইদাউট ড্রাইভারে এই ট্যাক্সিগুলি প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। আমাদের নেক্সট আপডেটটি চলে আসছে ইসরো থেকে। ইসরো এবং নাসা যৌথভাবে লঞ্চ করতে যাচ্ছে নিসার নামক একটি স্যাটেলাইট, যে স্যাটেলাইটটি 13th জুলাই 2025-এ সন্ধ্যা 5:40 শ্রীহরিকোটা থেকে লঞ্চ করার কথা আছে। এই মিশনে বলা বাহুল্য 1.5 বিলিয়ন খরচ হয়েছে, যেটি এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে ব্যয়বহুল প্রজেক্ট। এই স্যাটেলাইটের উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস ও পর্যবেক্ষণ করা, এছাড়াও বন ও মাটি পর্যবেক্ষণ করা, যেমন ধরুন জৈব বায়োমাস, পানির উৎসব, কৃষি পরিবর্তন, আবহাওয়ার দৃশ্য, পরিবেশ বিশ্লেষণ সহ পরিবেশগত বিভিন্ন রকম গবেষণা কার্যকরী হয়ে উঠতে পারে বলে বিজ্ঞানীরা জানাচ্ছে। নেক্সট আপডেটটি নিয়ে চলে এসেছি সার্টিনের তরফ থেকে। ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অথবা সার্টিন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি অ্যাডভাইজারি প্রকাশ করেছে। গবেষণা অনুযায়ী 16 বিলিয়নেরও বেশি ইমেল ও পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল অনলাইনে ফাঁস হয়েছে, যেটি এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে বড় ডেটা এক্সপোজার। সার্টিন সুপারিশ করছে যে অবিলম্বেই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করুন এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করুন লগ ইনের ক্ষেত্রে। এছাড়াও সন্দেহজনক কোনো লিঙ্ক যদি আসে তাহলে সেই লিঙ্কে ক্লিক করা থেকে অবশ্যই বিরত থাকুন এবং নিয়মিত আপনার
নিজের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি চেক করুন। অবশ্য এই সতর্কতা জারি করেছে ভারতীয় ইউজারদের জন্য, কারণ ভারতে ফিশিং এবং র্যানসামওয়্যার অ্যাটাকের হার বেড়ে গিয়েছে রিসেন্টলি। নেক্সট আপডেটটি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা ভারতীয় রেলওয়ে এবার প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে। সম্প্রতি এক ঘোষণায় জানা গেছে ভারতীয় রেলওয়ে এখন এআই ব্যবহার করে রেল পরিষেবা আপগ্রেড করছে। এর ফলে রেল ইঞ্জিন এবং বগির যে কোনো যান্ত্রিক সমস্যা আগে ভাগে শনাক্ত করা যাবে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে এবং ট্রেন লেট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এআই প্রযুক্তি ইঞ্জিনগুলো পারফরমেন্স বিশ্লেষণ করে আগে থেকেই জানিয়ে দেবে যে কোথায় মেরামতের প্রয়োজন আছে। এছাড়া ট্রেন কোথায় আছে, কখন পৌঁছাবে, এই রিয়েল টাইম তথ্য যাত্রীদের সরাসরি জানানো হবে। এই সিস্টেম এখন প্রাথমিকভাবে চালু করা হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে জোনে, এবং এই সফলভাবে চলার পরেই ধাপে ধাপে দেশের বাকি রেলওয়ে জোনগুলোতেও এই প্রযুক্তি চালু করা হবে। নেক্সট আপডেটটি হলো হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপ এখন ভারতে চালু করছে পাসকোড সাপোর্ট। এর মানে ওটিপি ছাড়াই আপনি এখন হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ডিভাইস পাসকোড দিয়ে সিকিউরিটি লগ ইন করতে পারবেন, এবং আরও সহজ এবং আরও সিকিউরলি। পাস কি হলো এক ধরনের প্রযুক্তি যা আপনার হোয়াটসঅ্যাপ লগ ইনের জন্য ফোনে থাকা বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে। ওটিপি বা এসএমএস কোডের আর কোনো ঝামেলা নেই। এতে হ্যাক বা ফিশিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিন্তু দেখা যাক ফিউচারে কতটুকু এটা সাফল্য হতে পারে। এই পাসকোডটি অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে যেতে হবে সেটিংসে, এবং সেখান থেকে অ্যাকাউন্টস, এবং সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে পাস কি এবং সেটিকে এনেবল করে দিতে হবে। আজকে টেক আপডেট এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।